বিগত সরকার ফ্যাসিস্ট সরকার টোটালি ইম্পোর্ট বেস সিস্টেম তৈরি করে দিয়ে গেছে। ইম্পোর্ট বেস সিস্টেম করার অর্থই হচ্ছিল যে এই দেশের টাকা পাচার করে নিয়ে যাওয়া, এবং সেটাই তারা করেছে। যার ফলে আজকে ওই যে আমার পিডিবির চেয়ারম্যান গালে হাত দিয়ে বসে আছে, মাঝে মাঝে দেখি মাথায় হাত দিয়ে বসে থাকে। 56,000 কোটি টাকার দেনা তার মাথার উপরে, বিল শোধ করে নাই। তো এই বিল শোধটা করে নাই, আবার ইন্টারিম গভর্নমেন্ট যেটা আসলো সেটাও কিছু করে নাই। এখন ওই বেচারার উপরে সকালবেলা থেকে দেনাদাররা বা পাওনাদাররা ঘেরাও করে, আর সে এসে সহ্যবেলায় বসে থাকে, তাদের উপায় নেই তার। তো এইরকম একটা অবস্থার মধ্যে এই ফ্যাসিস্ট গভর্নমেন্ট আমাদেরকে ফেলে গেছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি ভেরি সিরিয়াস অ্যাবাউট সোলার এনার্জি। আর সবচেয়ে বড় কথা হলো যে পাকিস্তানের মতো একটা ফেইল স্টেট, ওরা যদি এই 20,000 মেগাওয়াটের মধ্যে চলে যেতে পারে, এবং পাকিস্তান এখন বিপদে পড়ছে। আপনারা জানেন কি না, পাকিস্তানের সাথে লং টার্ম কন্ট্যাক্ট ছিল, সব দেশের সাথে এলএনজির কন্ট্যাক্ট ছিল। এখন এই কন্ট্রাক্ট পাকিস্তান বাতিল করতে চায়, কিন্তু তারা বলে না, তুমি কন্ট্যাক্ট করছো, তোমাদের এলএনজি নিতে হবে। এখন পাকিস্তান মার্কেট খুঁজতেছে কোথায় এলএনজি বিক্রি করা যায়। তো এই অবস্থায় পাকিস্তান চলে গেছে। তো পাকিস্তানের মতো একটা দেশ, সেই দেশ যদি 20,000 মেগাওয়াটে যেতে পারে, আমি বাংলাদেশ পারবো না কেন? বাংলাদেশি মানুষ বড় হয় চ্যালেঞ্জ নিয়ে। বাংলাদেশের মানুষ দেশ স্বাধীন করেছে, সেই বাংলাদেশের মানুষ সোলার করতে পারবে না এটা বিশ্বাস করি না। হ্যাঁ, সোলার করতে হলে সরকারের পলিসি সাপোর্ট দিতে হবে। উইদাউট পলিসি সাপোর্ট কোনো কিছু হয় না। আমি একটা সাকসেস স্টোরি বলি, জাস্ট বিকজ অফ দ্য পলিসি সাপোর্ট। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। আজকে বাংলাদেশের সবচেয়ে বড় এমপ্লয়ার, সবচেয়ে বেশি বৈদেশিক মুদ্রা অর্জন করে গার্মেন্টস সেক্টর। আর এই গার্মেন্টস সেক্টরের শুরুটা আমার জীবনে দেখার সুযোগ হয়েছে। আমি তখন একজন ইয়াং এন্টারপ্রেনার ছিলাম। আমার বয়স কত? আমার তখন বয়স বোধ হয় 25-26 বছর বয়স। সবে ব্যবসায় ঢুকেছি। এক্সাইটমেন্ট, প্রেসিডেন্ট জিয়া আসলেন। আমাদের ইকোনমি ছিল তখন সোশ্যালিস্টিক ইকোনমি। উনি এক কলমের খোঁচায় এটা মিক্স সিস্টেম ইকোনমিতে চলে গেলেন। উনি 2 কোটি টাকা প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট থেকে এক টানে 20 কোটি টাকা চলে গেলেন আপনার। সেই কালে 20 কোটি টাকা ওয়াজ লট অফ মানি টু ইনভেস্ট ফর এ বিগ ইন্ডাস্ট্রি। এই যে একটা থ্রাস্ট সৃষ্টি হলো, এবং সব ব্যাংকদেরকে বলে দিল যারা ইন্ডাস্ট্রি করতে আসবে, পার্টিকুলারলি টেক্সটাইল অ্যান্ড আদার ইন্ডাস্ট্রি, উনি বলে দিলেন যে তোমরা এত ফর্মালিটি করবে না, গিভ দেম মানি, লেট দেম ডু ইট। 100টা করলে হয়তো 50টা ফেল করে, 50টা হবে। এবং এই থ্রাস্টে কিন্তু বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা শুরু হয়ে গেছিল। শেয়ার মার্কেট, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ঢাকা শেয়ার মার্কেট চিনতই না। ওনার একটা উদ্যোগে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন করে দেওয়ার পরে মানুষ মার্কেট চিনল। উনি আইসিবি করলেন, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ। আমরা তো সবাই ফার্স্ট জেনারেশন বিজনেসম্যান, আমিও ফার্স্ট জেনারেশন বিজনেসম্যান। আমাদের কাছে টাকা নাই, কিন্তু আমরা ইন্ডাস্ট্রি করতে চাই। তখন উনি বলল যারা পাবলিক লিমিটেড কোম্পানি করবে তাদের যদি ম্যাচিং ফান্ড না থাকে, আইসিবি ব্রিজ ফিন্যান্সিং করবে।